তো গাইস বাইরে করমত করে বেরিয়ে গেছি আর গাড়িটা ভিজছে, পুরো ভিজছে দেখতে পাচ্ছো। তো গাইস ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি। তো হালকা হালকা জল পড়ছে, মানে ঘর থেকে না বেরোলে ভাই মানে আর যাওয়া যাবে না, আমি এটা বুঝতে পারছি। তো তার জন্য ভাই ঘর থেকে করমত করে ভাই ওই হালকা হালকা ভিজে গেছি, তো ওরকম করে আমি বেরোলাম। আর ঘরে বলছিলাম কি যে বেরোতে দেবো না বেরোতে দেবো না, আর আমি টার্গেট করছি আর জল হোক আর যাই হোক, মানে মানে যাবো বলেছিলাম যাবো, ঠিক আছে। তো যাই হয়ে যাক, ফাইনালি রেডি হয়ে গেছি মনসুন রাইডের জন্য ভাই মুকুটমণিপুর। ভাই বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেড়ে ভাই মুকুটমণিপুর আমাদের মানে বাঁকুড়ার গর্ব, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। তো আমি সেখানকে যাচ্ছি, আর আবহাওয়া মানে এত খারাপ কি বলবো ভাই। তো মনসুন রাইডটা ভাই এটার জন্যই ভাই মনসুন রাইড। তো ভাই মনসুন রাইড আর মানে ওখানে জল টল ছেড়েছে না কি জানি না ভাই। তো জল যদি ছাড়ে না ভাই এত সুন্দর লাগে না ভাই, সত্যি ভাই মজাটা আলাদা, রাইডের মজাটা আলাদা হয়ে যাবে। তো গাইস চলো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে দাও গাইস। চলো গাইস এবার মনসুনের একটু মজাটা নিই। চারদিকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এক পক্ষে ভালো লাগছে আর এক পক্ষে খারাপও লাগছে। রাইডটা যে বেরোচ্ছি ভাই পুরো একদম ভিজে গেছি, অর্ধেকটা পুরো ভিজে গেছি গাইস। গাইস জল মোটামুটি ছাড়িয়ে গেছে, তার জন্য ভাই একটু ফুর্তি লাগছে। তো গাইস সামনে পাবো পুকুর, পুকুর থেকে খাগড়া, খাগড়া থেকে সোজা ভাই মুকুটমণিপুর ড্যাম। তো গাইস মুকুটমণিপুর বাঁধটি হলো একটি বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মুকুটমণিপুর গ্রামের মধ্যে অবস্থিত একটি বাঁধ। দৈর্ঘ্য হচ্ছে 11,270 মিটার আর পুরো জলস্তর হচ্ছে 33,980 ফুট। ভাই তো গাইস খাতড়া ঢুকে গেছে, খাতড়া থেকে সোজা চলে ভাই মুকুটমণিপুর। জল টল ছেড়েছে ভাই হালকা যাচ্ছে। তো আমি এদিকে ডান সাইডে চলে যাবো মুকুটমণিপুর। না ভাই এটা গেটটা হচ্ছে ভাই মুকুটমণিপুর, গেটটা হচ্ছে ভাই প্রফেশনাল ভাবে আজকে মুকুটমণিপুর যাচ্ছি ঘুরতে ভাই, একটা লোকটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ভাই। তো ভাই লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। ও ভাই ভাই জল ছেড়েছে ভাই, কি দেখাচ্ছে ভাই ভিড়টা। তো গাইস জল ছেড়েছে সেটা দেখাবো তোমাদেরকে। ও ভাই গাইস জল ছেড়েছে দেখতে পাচ্ছ ভাই, মানে কি বলবো জলটা সামনের দিকে যাচ্ছি, দেখি ওখানে জল ছেড়েছে না কি সেটাই দেখবো সামনে। তো গায়ে শুকনো আছে এইদিকে, মানে জল সেরকম হয়নি। তো জল নাই সেরকম নাই, জল নয় পাহাড় উঠে যাবে আবার ফের আছে। একটু বাড়িছে একটু 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 উঠে গেছে নৌকা, তো মানে চলছিল নৌকা। তো ভাই ভিউটা দেখো ভাই, ভিউ পয়েন্ট ভাই, ভিউ পয়েন্টটাই ওটাই বলবো। তো ভাই মুকুটমণিপুর নিচে দেখতে পাচ্ছ ভাই, এটা বসতি হয়েছে ভাই, গ্রাম দেখতে পাচ্ছ। মানে ভাই মানে এত সুন্দর লাগছে দেখতে ভাই প্রকৃতিটাকে, মানে গ্রামের সাথে এখন জুড়ে আছে দেখতে পাচ্ছ ভাই, মানে প্রকৃতির পুরো টাচে আছে। ও ভাই লেভেলে ভাই সত্যি ভাই, সত্যি মানে ছবি ছবি পুরো একদম ছবি লাগছে ভাই পুরো একদম। তো গাইস এই কংসাবতী নদী অনেক জায়গায় কাঁসাই ও কুমারী নামেও পরিচিত। এই নদীটি পশ্চিমবঙ্গের ছোট নাগপুর মালভূমি থেকে উল্লেখিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ার আগে 2 কিলোমিটার, মুকুটমণিপুর থেকে 1.2 মাইল। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ, দীর্ঘতম গাইস, মানে গর্ব ভাই, বাঁকুড়ার রানী ভাই, বাঁকুড়া এটা ডিস্ট্রিক্টে পড়ছে ভাই, সত্যি আমরা গর্ববোধ করি। বাঁধের উপর দিয়ে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার, 6.8 মাইল, যেটা আমি রাস্তাটা যাচ্ছি এটা আর কি বলছে, বোঝাতে চেয়েছে।
গাইস এটা হচ্ছে পরশনাথ মন্দির, এই যে উপরটা, ঠিক আছে। এখান থেকে ভিউটা মানে এত সুন্দর দেখায় না, এটা হচ্ছে গাইস পরশনাথ মন্দির এটা। ও ভাই সাহেব, ও ভাই জল দেখতে পাচ্ছ, হেভি জল পুরো, এত উঠে না পুরো জলে জলময়। হ্যাঁ আরে এটা কি করে ভাই, হ্যাঁ সার্ক, ও ভাই কি লাগছে না একটা বোতলের সামনে, এখানে ক্যামেরা ভালো আছে, এই ক্যামেরা ভালো আসছে। ভালো তো গাইস আবহাওয়া কালাই গেছে, এবার আশা থেকে ঘর যেতে হবে, আবহাওয়া কালাই গেছে গাইস। কিন্তু ভাই সত্যি ক্যামেরা ভাই DJI Osmo Action 3 এখনো ভাই ক্যাপচার করছে ভাই, নিজের মতো করে ক্যাপচার করছে। আবহাওয়া মানে এতটাই মানে নিচে নেমে গেছে মানে ভাই মানে মানে কোনো দেখাচ্ছে না ভাই, জাস্ট আর একটু দেখাচ্ছে, কিন্তু ভাই DJI অ্যাকশন ক্যামেরাতে ভালো ক্যাপচার করছে। এখনো ভাই পরিষ্কার আবহাওয়া নিয়ে আসছে, পরিষ্কার দেখাচ্ছে। তো গাইস মনে দেখতে পাচ্ছ ভাই এখনো ভালো করে জল হয়নি, মানে ড্যামে ঢুকেনি এখনো, মানে ভালো করে বৃষ্টি হয়নি ভাই, এই দুদিন বৃষ্টি হচ্ছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ভাই আই লাভ মুকুটমণিপুর, সেখান দিয়ে যে জল ছাড়াটা মানে যেখান থেকে ওখান থেকে যে জল ছাড়ে, দুটো জায়গায় জল ছাড়ে, একটা বাইপাস দিয়ে যায় আর একটা মেন যে গেট থেকে জল বেরোয়। তো ভাই মেন গেট এখনো ভাই জল বেরোয়নি, কারণ জলেই হয়নি ভাই সেরকম, তার জন্য ভাই মেন গেট এখনো বন্ধ করা আছে। আর যেটা বাইপাস দিকে যাচ্ছে তো সেটাই খুলে রেখেছে, তো এখনো সেরকম জল হয়নি। দেখতে পাচ্ছ ভাই কত তলে জল আছে, আরে একটু উপরে উঠতে হবে, মানে অর্ধেকটা যতটা আছে বাকি আছে অর্ধেকটা উঠতে হবে, তবে যে মেন গেটে জল ছাড়বে। আর মেন গেটে জল ছাড়লে দেখতে ভাই যে ফিলটা লাগে না ভাই, ভিডিওতে যে আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ওটাই দেখাবো মেন গেটে জল ছেড়েছে নাকি সেটা দেখাবো, কিন্তু ভাই জল ছাড়েনি। তো এটা তোমাদেরকে দেখালাম কি যে বাইপাসে যেটা জল ছেড়েছে সেটাই দেখালাম হালকা করে, আর নিচে নামলাম না কারণ রিস্ক আছে। তো গাইস আজ সব পুলিশগুলো ভাই এই মুকুটমণিপুরেই আছে, কারণ পুলিশ থাকেনি ভাই, এরকম ভলেন্টিয়ার থাকে। তো ভাই আজ পুলিশ 4-5টি পুলিশ আছে ভাই। আর টোটো দাদারা কি বলছে, রিয়াকশন পাচ্ছি ভালো, বাইকটা ভাবছে ভাই বিরাট মডিফিকেশন করেছে ভাই, হায়াবুসা লাগছে ভাই পুরো। তো গাইস এবার বাড়ি যাব, কারণ অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে জানো তো ভাই অন্ধকারে থাকলে ভাই ভূতে ধরবে, তার জন্য বাড়ি চলে যাচ্ছি যাতে না ভূতের ভয় খায়। সে থাকছে তুরন্ত বল কি করছি বল না চলে নাই ওর মনে করে, হ্যাঁ রেস্টুরেন্ট যদি ভাই ছিল। তো গাইস জল আছে, একটু আছে, ছাড়ে নাই। তো গাইস জল ছাড়েনি, একটু আছে, তার জন্য জল ছাড়েনি। ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এদিকটা পুরো একদম শুকনো, আর ওই দিকটাতে জল ছেড়েছে, এদিকটা পুরো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখনো জল ছাড়েনি এদিকে, মানে জলেই হয়নি সেরকম, তার জন্য জল ছাড়েনি এখনো।
তো গাইস চলো ব্লগটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসছি। টাটা বাই বাই। যারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই গাইস।